कुछ मांग रही हूँ तुमसे, इनकार नहीं करना। इन्हें भी ले जाओ साथ अपने, ये सांसें मेरी जो काम आए। है थक चुका दिल धड़क धड़क के, इसे भी थोड़ा আরাম আয়। কি ভালো লাগে না গানটা। ভেরি রিসেন্ট এই গানে আমি একটা রিলসও বানিয়েছি, সেটা আমার মনে হয় ব্লগ ভিডিও চ্যানেলে মনে হয় পোস্ট করেছি। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গতকালকে তোমরা যে লাস্ট ভিডিওটা পেয়েছো না, অত রাত্রে পেয়েছো, কি বলবো তোমাদের, এই কাহিনী তোমাদের সাথে এখানেই শেয়ার করছি। আমি ভিডিওটা করে রেখেছি 6:30টার সময়, সন্ধ্যা 6:30টার সময় করে আপলোড করে থাম্বনেল বানিয়ে টাইটেল লিখে আমি গেছি দোকানে। তার মধ্যে চেকিং চলছে। আমার যেই ফোনটায় ভিডিও বানাচ্ছি সেই ফোনটায় রিচার্জ শেষ হয়ে গেছে। বাড়িতে থাকলে পরে ওয়াইফাইতে নেট চলছে, বাড়ির বাইরে বেরোলে পরে ব্যাস খতম। এবার সেই কারণের জন্যই আমি তাড়াহুড়ো করে থাম্বনেল টাইটেল বানিয়ে নিয়ে বেরিয়েছি, যে আমার তো যেই ফোনটায় রিচার্জ করা আছে সেই ফোনটাতেও তো আমার সব অ্যাকাউন্টগুলো লগ ইন করা আছে, আমি ওখান থেকে পাবলিক করে দেবো, ততক্ষণে চেকিং চলুক। আমার আর মনেই নেই। আমি বাড়ি ফিরে আমি দেখছি, যাই দেখি ভিউজ কীরকম হলো, কমেন্ট কি আসলো না আসলো। উমা দেখি আগের ভিডিওটারই দেখাচ্ছে। তখন আমার মনে পড়লো যে আমি আর ভিডিওটা পরে আনলিস্টেড থেকে পাবলিকই করিনি। তারপরে যখন ছাড়লাম তখন দেখছি সবাই কমেন্ট করছো, এত রাতে ভিডিও পাবো ভাবিনি, আরেকটা ভিডিও পেয়েছি। আমি তাই ভাবছি তোমাদেরকে পরের দিন বলবোই এই কথাটা। তো যাই হোক, বলে নিলাম। এইবার আসি কমিউনিটি পোস্টের কথায়। আমি গতকালকে মন্দির একটা ভিডিও কমিউনিটিতে দিয়েছি। বহুদিন পরে আমার কমিউনিটিতে এখন আমার নিজের ভিডিও ছাড়া আর কোনো ভিডিও নেই। আর আমি এক সময় আমার থেকে বেশি কমিউনিটি পোস্ট মনে হয় আর কেউ দেয়নি, ঠিক আছে? তো একসময় প্রচুর কমিউনিটিতে দিয়েছিলাম অন্যের ভিডিও, আর কি অন্য ক্রিয়েটারের ভিডিও। তো সেই জায়গা থেকে আমি সব পুরো খালি করেছি, ডিলিট করেছি, খালি করেছি। আমার কমিউনিটিটা খালি করেছি আর কি। আর এই দিন আমি একটা ভিডিও দেখলাম মন্দির, একটা ভিডিও না, আমি ভিডিও রোজই দেখি, মন্দির ভিডিও রোজই দেখি। তো এই ভিডিওটা স্পেশালি আমার মনে হলো যে না, মারুকে নিয়ে আমি ভিডিও করছি ঠিকই, কিন্তু আমি যে কোনো জায়গা থেকে অযাচিত অযৌক্তিক কথা তো বলিই না, সাথে ওকে যে অহেতুক অ্যাটাক করি না, সেটা কিন্তু বেশ কিছু আমার ভিউয়ার্স বলো, তারপরে মারুর ভিউয়ার্স বলো, কারণ মারুর ভিউয়ার্সও কিন্তু আমার ভিডিও দেখে অবশ্যই, তো তারা অবশ্যই দেখে, সেই কারণেই বলছি। আর তার পাশাপাশি দেখলাম একজন ক্রিয়েটার আমাকে ইনক্লুড করে মারুকে নিয়ে ভিডিওটা করেছে, ঠিক আছে? কারণ আমি যখন মারুকে নিয়ে ভিডিও করব, খুব স্বাভাবিকভাবেই বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাকে মাঝখানে রেখে তারপরে কন্ট্রোভার্সি করবে মারুকে নিয়ে, আর সেটা হয়েওছে। আমি তো দেখি না সবার ভিডিও কি, আমার বেছে বেছে আমি একজন দুজন, তাও প্রত্যেকদিন সবার ভিডিও দেখি না, দেখা হয়ে ওঠে না, এরপরে তো আরও হবে না। তো যাই হোক, এবার আমার তো দেখা হয়নি যে আমাকে নিয়ে কে কি বলেছে। মন্দির কাছ থেকে শুনলাম যে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার করবেই, এটা খুব স্বাভাবিক। বলছে যে কয়দিন সুতপা বন্ধ রেখেছিল, সু বলে রাখে, যে কয়দিন সু বন্ধ রেখেছিল সে কয়দিন মারুকে নিয়ে পজিটিভ নেগেটিভ কেউ বলেনি, বুঝতে পেরেছো? যেই আমি শুরু করেছি, মানে সু যে শুরু করেছে, খুব স্বাভাবিকভাবেই সবাই বসে পড়েছে। তা আমি এই কথাটাই বলেছিলাম যে মারুর শাশুড়ি যে মারুকে এত যত্ন আত্তি করছে, সম্ভাব্য 2-3টে কারণ রয়েছে। আর ওর যা কেন একসঙ্গে থাকে না, এত ভালো শাশুড়ি, যে যদি টাকা পয়সার জন্যই কেয়ার না করে থাকে, তাহলে মারু শাশুড়ি ভীষণ ভালো শাশুড়ি। তাহলে এত ভালো শাশুড়ির সঙ্গে যা কেন একসাথে খায় না, তাহলে যা খুব খারাপ। এইবার কারণ শাশুড়িকে খুব কম খারাপ বলা হয়, ঠিক আছে? তো এই বিষয়টা নিয়েই নাকি বাদবাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করেছে যে আমি কেন আমার শাশুড়ি মায়ের সঙ্গে থাকি না, তার মানে আমি খারাপ। আমি কোনোদিনও বলবো না আমার শাশুড়ি মা খারাপ, আমার শ্বশুর মশাই খারাপ। আমি ডে 1 থেকে বলে এসেছি আমি খারাপ, আমি খারাপ, আমি খারাপ। তো এখানটায় নতুন করে আমাকে নিয়ে মাঝখানে মারু ঝাড়ু ফাড়ু কাউকে রাখার দরকার নেই। আমি নিজেই বলেছি আমিই খারাপ, ঠিক আছে? আমাদের হাড়ি আলাদা, কারণ আমি খারাপ, পরিষ্কার কথা। আমি কোনোদিনও ডিটেলসে বলবো না, বলিনি, বলবোও না।
ছোটোখাটো অশান্তি সব সংসারই হয়, কোনো সংসার অশান্তি ছাড়া হয় না। আর যদি কোনো সংসারে অশান্তি না হয় তাহলে ভাববে সেই সংসারে জানই নেই, জীবনই নেই, মৃত সম্পর্ক সব। তো সেই কারণের জন্য আমি সবসময় তোমাদেরকে বলেছি যে আমার দোষ, আমি খারাপ। তো এটা নিয়ে নতুন করে কপচানোর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দরকার পড়ে না। ভাগ্যিস আমি মন্দির ভিডিওটা দেখেছি, তার জন্য আমি জানতে পেরেছি যে আমাকে নিয়ে বলতে, আরে আমাকে নিয়ে কত বলবে আর, তাই না? আমাকে নিয়ে তো এও বলে দিয়েছে যে আমি নাকি আমার শ্বশুর শাশুড়িকে করার চেষ্টা করেছি, তাও দুবার করে। বুঝতে পেরেছো? তো এরা কত দূর, কতটা নিচে নামতে পারে, এটা এদের আইডিয়ারও বাইরে, এদেরও আইডিয়ার বাইরে। সুতরাং আমি এদেরকে এর জন্য দেখা বন্ধই করে দিয়েছি। যাদের কথাবার্তার মধ্যে কোনো লজিক থাকে না, সেন্স থাকে না, আমি বন্ধ করে দিয়েছি। শুধুমাত্র আমার বিপরীতে যেতে হবে বলে এরা এত ইললজিক্যাল কথাবার্তা বলে, এত ননসেন্সের মতন কথাবার্তা বলে, সে ধারণার বাইরে। তো সেরকমই একটা বিষয় নিয়ে মুন্দি নিজের মতন করে নিরপেক্ষ ভিডিও করেছে। ও তো আমি এর জন্যই বলি আমার কাছে কোয়ালিটি ম্যাটার করে। আমি সব সময় বলেছি যে এই মানুষটা যখন আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে তখনও তার মধ্যে ভদ্রস্থতা বজায় রেখেছে, ভদ্রতা বজায় রেখেছে। তো সেই কারণের জন্য আমার মনে হলো যে না, এই ভিডিওটা এতটাই নিরপেক্ষ, সাথে যেহেতু মারুর বিষয়টা ইনক্লুড রয়েছে, তাই আমার খুব ইচ্ছে হলো। এবার আমি কার ভিডিও কমিউনিটিতে দেবো কি না দেবো সেটা যেহেতু আমার ব্যক্তিগত ব্যাপার, তাই মুন্দি যদি কিছু মনে করে যে না কেন কি করতে দিতে গেল সুতরাং ভিডিও, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত প্রবলেম, আমার তাতে কিছু যায় আসবে না। আমার যদি মনে হয় যে আমার XYZ এদের ভিডিও ভালো লাগছে, লজিক আছে, আমি ইনক্লুড রয়েছি, সেই ভিডিও আমি কমিউনিটিতে দিতেই পারি, ঠিক আছে? তো যাই হোক, এটা নিয়ে বলে নিলাম। এইবার আসি, দেখো দেখো কন আয়া, দেখো ও আগে না, দেখো কন আয়া, ইনস্টলমেন্টে আত্মীয় আসছে। বলেছি না তোমাদেরকে, মনে পড়ে সেই যে টাট্টু গজা সব যে যাচ্ছে আস্তে আস্তে, আমি কি বলেছিলাম? ইনস্টলমেন্টে সব আসছে, এক এক করে আসবে। একবার এ আসবে, এ গিয়ে বি কে নিয়ে আসবে, এ বি তারপরে দুইজনে গিয়ে সি কে নিয়ে আসবে, এ বি সি তিনজনে গিয়ে তারপরে ডি কে নিয়ে আসবে। বুঝতে পেরেছো? তো এরকম ইনস্টলমেন্টে মারুর কাছে লোকজন আসছে, বাপের বাড়ির তরফ থেকে লোকজন আসছে। তো সেটা নিয়ে তো অবশ্যই বলবো। তো তার আগে শুরুর থেকে শুরু করি। তো মারুর গতকালকের ভিডিওটা লেন্থটা এতটাই ছোট হয়ে গিয়েছিল যে তার আগের দিন যেই ভিডিও, মানে এই যে চোরি চোরি চুপকে চুপকে স্মৃতিচারণ করতে গেছিল, স্মৃতিচারণ করতে গেছিল, সেই ভিডিওর কতটুকু পার্ট আমাদের সঙ্গে আবার দিয়েছে, ভিডিও লেন্থ বড় করার জন্য। তো পারে না গো, পেরে উঠছে না, ও কোনো সময় পেরে উঠছে না ভিডিও করতে, সেই কারণের জন্য ভিডিও দিতেও পারছে না। তার জন্য কি করতে হচ্ছে? রিক্যাপ দেখাচ্ছে বা রিপ্লে। যারা ওর ভিডিও, আগের দিনের ভিডিও দেখেনি কো, তাদের জন্য সুবিধা হলো। যেমন আমরা কোনো এপিসোড মিস করে গেলে পরে কি হয়, রিক্যাপ দেখায়, রিপ্লে দেখায়, একটুখানি দেখিয়ে নেয়, বা ওয়েব সিরিজের আগের পার্ট পুরো রিপ্লে দেখায় ছোট 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 করে। তো মারুও কিন্তু সেটাই করেছে, রিপ্লে করেছে আমাদের জন্য আগের ভিডিওর লাস্টের অংশটুকু। পুরো একেবারে ওই যে জুতো কিনতে গেছে, জুতোর দোকান থেকে বেরিয়ে বাবা 70% অফ পেয়েছে। বুঝতে পেরেছো? 70% অফ, 50% না, 70% অফ পেয়েছে। ব্যবসা করতে বসেছে, যে ব্যবসা করছে জুতোর যে যার দোকান, সে 70% অফ দিয়েছে। মা গো মা, সেই দোকানেই গেছে, ওর জন্যই গেছে, 70% অফ দিয়েছে। আর তারপরে ওই জায়গা থেকে পুরো দেখালো শুধুমাত্র কি পার্থক্যটা কি, আগের দিনের ভিডিওতে ডাইরেক্ট ভয়েস দিয়েছে, ডাইরেক্ট সব কিছু শুনিয়েছে, আর গতকালকের ভিডিওতে ভয়েস ওভার দিয়েছে, এটাই পার্থক্য। ওই দেখিয়ে অর্ধেক পুরো করে দিল। তারপরে কি দেখলাম? তারপরে দেখলাম আবার ওই সেই সন্ধ্যাবেলা থেকে আবার ভিডিও চালু হয়েছিল মনে হয়, ওই যে চা খাওয়া নিয়ে। চা খাওয়ার থেকে আমি শুরু করি, ঠিক আছে? তো চা খাচ্ছে, এইবার ওই বাচ্চা দুটো চা খাচ্ছে, তারা একটুখানি দেখে নি। একদম ঠিক কইছি, বললাম না একটুখানি দেখে আসি। হ্যাঁ তাই তো দেখছি। তারপরে কি চা খাওয়া দাওয়া হচ্ছে। চা খেতে বসে মারু এমন একটা লেকচার দিল, বিশ্বাস করো আমি দেখছি আর ও তাই নাকি, এই তো আমাকে কন্টেন্ট দিল মারু। সেটা কি? চা খেতে বসেছে, এইবার ওই যে ওর জায়ের যে বাচ্চা দুটো ছেলে মেয়ে আছে, তারা হচ্ছে তাদের কথা বলছে ওরা কিন্তু চা খায় না, ওরা হচ্ছে তোমার বিস্কুটটা চায়ে চুবিয়ে খায়। তাও আমি খেতে বারণ করি, মাঝে মধ্যে একটুখানি চা খায়, আমি খেতে বারণ করি, কিন্তু আমি তো আর বেশি বারণ করতে পারি না। ও মা, সে কি
তাই নাকি? বাবা, মারু তুই কি মিথ্যে কথা বলিস! হ্যাঁ, তুই ভীষণ মিথ্যে কথা বলিস। আমরা যখন ওর বিয়ে হয়নি তখন ওদের বাড়িতে ওই যে গজা, হ্যাঁ, ওকে দেখেছি চা খেতে। ও বুড়া মানুষেরও সব খায়, মানে বড়রা যা খায় সব খায়, যেগুলো কিনা বাচ্চাদের খাওয়া উচিত না সেগুলোও খায়। ওই গজার কথা বলছি। আর খাওয়া দাওয়া পয় পরিষ্কার একদম, বড় মানুষ ফেল, এত সুন্দর গুছিয়ে গাছিয়ে খাবে। তারপরে কি দেখলাম, যখন ভাড়া বাড়িতে আসলো তখন ওদের পাশের বাড়ির যেই ছেলেটা বেশ কয়েকদিন এসেছিল, এখন আর আসে না, এখন আর কাকি ভাই এই বলতেও শুনি না। তো সেই যে বাচ্চা ছেলেটা আসলো, সে কিন্তু তার বাড়িতে চা খায় না, ওদের কাছে এসে ওরা চা করে দিত, চা খেত। আর সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি কন্ট্রোভার্সিও করেছিলাম, বলেওছিলাম যে এই যে তোর ভিডিও যদি দেখে, ওর বাবা মা দেখে, তাহলে ভাববে না যে আমরা বাড়িতে ছেলেটাকে চা খেতে দিই না, আর ওখানে যাচ্ছে ওকে চা খেতে দিচ্ছে কোথায়, আমাদেরকেও তো একবার জিজ্ঞেস করেনি আমাদের সন্তান চা খাওয়াচ্ছে, এটা তো ভালো অভ্যাস না এই বয়স থেকে চা খাওয়া। তো সেই সময় তো মনে পড়েনি যে আমি তো বাধা দেওয়া তো দূরের কথা, আমি উল্টে চা সাধছি। আর এখানে হঠাৎ করে মারু বলছে যে আমি তো আর বেশি বারণ করতে পারি না। আর যেহেতু ক্যামেরাটা চলছে, মারুর শাশুড়ি বিশ্বাস করো কি যে ভয়ে ভয়ে থাকে যখন ক্যামেরা চলে, যাতে করে একটু এদিক সেদিক না হয়ে যায়, নতুবা তো বৌমা বলবে যে না এটা তো দেখানোর দরকার ছিল না, এটা তো উঠে গেছে। এরকম যদি এরকম কিছু হয়, সম্ভাব্য কারণগুলো আমি বলছি, যে ক্যামেরা অন থাকলে মারুর শাশুড়ি এত কনসিয়াস থাকে, সে ধারণার বাইরে এত সচেতন থাকে। তো বাচ্চাটা বারবার ইয়ে করছে, হ্যাঁ চা দাও আমি চা খাবো, চা দাও আমি চা খাবো। আর মারুর শাশুড়ি, এই চা দেওয়া যাবে না, ক্যামেরা হচ্ছে, চা দেওয়া যাবে না, বুঝতে পেরেছ? এইরকম রীতিমতন। আর এদিকে ওই আবভাব দেখে বুঝতেই পারছি যে চা খায়। এইটা তো গেল আজকে, মানে গতকালকের ভিডিওর কথা। এর আগে আমরা কি দেখেছি, বাচ্চা ছেলেটাকে পুরো বিছানার উপরে কাপের মধ্যে করে চা দেওয়া হয়েছে। আর মারু গতকালকের ভিডিওতে সত্যি কি মিছা কথা কয়, দিশা হারাইয়া ফেলে, ভিডিও ছোট হয়ে গেছে তো ভয়েস ওভারে কি থেকে কি বলবে না বলবে কিচ্ছু বুঝতে পারছে না। ঠিক আছে, আমরা দেখবো মারুরও তো সন্তান হবে, তখন যখন সে চা খাওয়ার বয়স হয়ে যাবে, মারুর মতানুযায়ী যখন ওর বাচ্চার চা খাওয়ার বয়স হয়ে যাবে, তখন ও বাচ্চাকে চা খাওয়ায় কি না, বুঝতে পেরেছো? এইটা কিন্তু দেখবো। হ্যাঁ, তো যাই হোক, কারণ মারুর বাড়িতে যত বাচ্চা কাচ্চা আসে দেখি সব চা খায়। আচ্ছা, এই গেল। তারপরে এই চা খাওয়ার টাইমেও কিন্তু যাকে দেখা যায়নি। হ্যাঁ, তারপরে কি দেখলাম, কালী পুজোতে যাবে। বিশ্বাস করো, মারুর ওই পার্টটুকু যেখানটায় ও বলেছে যে এই সময় মায়ের মুখ দেখতে নেই, আমি দেখেই ভাবছি আরে কি রে, ও কালী পূজাতেও যাচ্ছে। কারণ দেখো, আমার নিজের নাই হতে পারে, কিন্তু এই কথা যাদের একটু জ্ঞান হয়েছে বাচ্চা কাচ্চা সম্বন্ধে, প্রেগনেন্সি সম্বন্ধে, যাদের একটুখানি জ্ঞান হয়েছে, আর এখনকার দিনে মানুষ অনেক অ্যাডভান্স, তো তারাও কিন্তু জানে যে এই গর্ভাবস্থায় কখনো মা কালীর মূর্তি বা প্রতিমা দর্শন করতে নেই। ঠিক আছে, এটা আমি শুনেছি এবং দেখিও যে মানুষ মানে। তো সেইখানটায় ও যাচ্ছে, এরকম একটা ফিলিংস আমার কাজ করছে। কি ওকে কি বাধা দেওয়ার কেউ নেই নাকি ও কিছুই জানে না? ওর বাবা মা, ও হতে পারে ও মুসলিম, কিন্তু ওর ধর্ম সম্পর্কে যতটুকু না জানে, আমাদের এই সনাতনী ধর্ম সম্পর্কে ও অনেক বেশি জানে, আমার যেটা মনে হয়। ঠিক আছে, তো সেখানে ও কি জানে না এটা? এইবার তারপরে কি দেখলাম, হরিলুটের বাতাসা, লজেন্স দেওয়া হচ্ছে, বাতাসা ছুটছে, লজেন্স ছুটছে। তো সেগুলো ও এক জায়গায় বসে বসে ক্যামেরা করছে, ও কুড়ায়নি, মনে হয় না ও কুড়িয়েছে, দেখিনি ওকে কুড়াতে। তারপরে দেখলাম ওর যা ক্যামেরা বন্দি হলো, তখন মারু বলছে এই দেখো ধরা পড়ে গেল। সব সময় তো আর ওইভাবে ধরা পড়ে না, এই তো ধরা পড়ে গেল, মানে মানে এই ফুটফাট করে যা, এই যে আমার যা, এই যে দেখো যার সাথে বসে গল্প করছি, এইরকম ভাবে বহুদিন হয়ে গেছে আমাদের ক্যামেরাতে ধরা পড়ে না, তাই না? এইভাবে এই যে লজেন্স এনেছি, এইটুকুই ধরা পড়েছে অনেক দিন পরে। এই যে মারু এতদিন ধরে শ্বশুরবাড়িতে এসেছে, ধরা পড়েছে। আচ্ছা, তারপরে কি দেখলাম, তারপরে দেখলাম হচ্ছে তোমার ওখানটায় হচ্ছে খাওয়া দাওয়াও হবে। তারপরে মারুর মুখ থেকে বেরোলো যে এই সময় তো মায়ের মুখ দর্শন করতে নেই, তো তার জন্য আমি যাইনি। ক্যামেরা কে করে এনেছে? ওর বর, মারুর বর ক্যামেরা করে এনেছে। ভিডিওটা এডিট কে করেছে?
ভিডিওটা এডিট কে করেছে? মাকে দর্শন করতে নেই এই সময়ে, মানে ফোনেও দর্শন করতে নেই, চাক্ষুষও দর্শন করতে নেই, ফোনেও দর্শন করতে নেই, কারণ দেখা মানে তো দেখা। সে আমি সচক্ষে মন্দিরে গিয়ে দেখি বা আমি ফোনে দেখি, সেই তো একই হয়ে গেল। ভিডিওটা এডিট কে করেছে? আমি শুধু ভাবি এরা কদ্দূর কি মানছে না মানছে এরা নিজেরাই জানে। তবে সর্বসাকুল্যে এটাই বলবো, সব কিছু সুস্থ থাক, সব কিছু ভালো থাক, সবাই ভালো থাক, ও ভালো থাক, ওর গর্ভস্থ শিশু ভালো থাক। কিন্তু যেই জিনিসগুলো আমি দেখেছি বড়দের বলতে, যারা কিনা প্রেগনেন্ট হয় তাদেরকে বড়রা বলে মানতে ঠানতে, এই যে রাত্রেবেলায় গেছে, খুব কি দরকার ছিল যাওয়াটা? এটা তো মানে ওটাকে কি বলে, জরুরি কোনো নিমন্ত্রণ বাড়ি ছিল না, এই সময়টা কি যাওয়া খুব জরুরি ছিল? তাও মায়ের মা কালীর মন্দিরে পুজো হচ্ছে। তো যাই হোক, ওদের বাড়ির বড়রা আছে, আমার তো যতটুকু কন্ট্রোভার্সিতে টপিক দেওয়ার কথা ততটুকুই আমি বলছি। তারপরে খাওয়া দাওয়ার আগে কি দেখলাম, কে এসেছে? উরে বাবা, গজার পরিবার চলে এসেছে। হ্যাঁ, মারু কি বলল যে আমি বলেছিলাম আসতে। হ্যাঁ, ওই যে আগের দিন যে স্মৃতিচারণ করতে বেরিয়েছিল না, যখন কিনা টুকটাক খেয়ে এসেছে, যেটা কিনা আমাদেরকে দেখায়নি। হ্যাঁ, তো এই বিষয় নিয়ে একজন আমাকে কমেন্ট করেছে যে সুতবা বিশ্বাস করবে না, এটা আমি ওর কমেন্ট বক্সে কমেন্ট করতাম, কিন্তু যদি রে করে সবাই তেরে আসে, যারা সত্যি ভদ্রভাবে সত্যি কথা বলতে চায়, তারা কিন্তু ভয় পায় যে আমাকে না জানি কিভাবে যারা কিনা রিপ্লাই ব্যাক করবে তারা কিভাবে আমাকে অ্যাটাক করবে, সেই কারণেই কিন্তু অনেকে মনের কথা চেপে যায়। বুঝতে পেরেছো? তো দেখলাম এরকম একটা কমেন্ট, আমি সব কমেন্টই দেখি, কিছু কিছু কমেন্ট মাথায় চেপে যায়, সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করি। আচ্ছা, তো কে এসেছে দেখলাম? গজা এসেছে, গজার মা, গজার বাবা, আর টাট্টু তো আছেই। তো এদেরকে আসতে বলে এসেছে, আসতে বলেছে। তা কি করে আসতে বলেছে? হ্যালো হ্যালো করে আসতে বলেছে, নাকি ডাইরেক্ট গিয়ে তারপরে দেখা হয়েছে তারপরে আসতে বলেছে? আহারে, বেআইন আসছে না তাতে কি, বেআইনের বান্ধবী সই। মানে মারুর শাশুড়ির কথা বলছি, বেআইনের সঙ্গে কোলাকুলি করা কবে কপালে লেখা আছে তা কে জানে। আপাতত বেআইনের বান্ধবীর সঙ্গে কোলাকুলিটা হোক, একসঙ্গে বসে পাত পেরে খাওয়াটা হোক। বলো বলো বলো, আমরা বুঝি সবই। হ্যাঁ, ওই যে একটা গান আছে, তুমিও বোঝো আমিও বুঝি, বুঝেও বুঝি না, তুমিও বলো আমিও বলি তবে সোজা সুজি না, এই একটা গান আছে না? এই যে এই ভিডিওর ক্ষেত্রে এই গানটা এতটা অ্যাপ্রোপ্রিয়েট, সে কি বলবো তোমাদের, আমি দেখছি আর হাসছি। আর কত নু কবি আসতে পারছে না, না মা বাবা আসতে পারছে না, নাকি এসে ঘুরে গেছে বলা যাচ্ছে না। এটা আমি আমার মনে হয় যে হয়তো মারুর মা এখনো পর্যন্ত তার শ্বশুর বাড়ি আসেনি। হ্যাঁ, মানে বেআই বাড়ি এখনো আসেনি, এটা আমার মনে হচ্ছে। বাট মারু গেছে কিনা সেইখানটায় আমার সন্দেহ আছে। বুঝতে পেরেছো? তো বেশ ভালো, আসুক, ঘুরুক ফিরুক, যাতায়াত করুক, নিজের লোক তো, মিল তো একদিন না একদিন হবেই। আমার কথা হচ্ছে ওই মানুষকে অন্ধকারে রেখে কি লাভ? যেই মানুষের জন্য, যেই ভিউয়ারদের জন্য এত ভালোবাসা পাচ্ছে, মানে দর্শকদের এত ভালোবাসা পাচ্ছে, এত কেয়ার পাচ্ছে, এত যত্ন পাচ্ছে, তাদের সাথে মিথ্যাচারিতা করে কি কোনো লাভ আছে? আচ্ছা, এই তো গেল কারা এসেছে তাদেরকে নিয়ে আমার কিছু কথা। এইবার আমি তোমাদেরকে ফার্স্ট যেই 2 সপ্তাহ পরে ফার্স্ট যেই মারুকে নিয়ে ডাইরেক্ট ভিডিও টু ভিডিও করলাম, সেই ভিডিওতে তোমাদেরকে একটা কথা বলেছিলাম, মারু কিন্তু ফুল প্রেগনেন্সি জার্নি এখানটায় অতিবাহিত করতে আসেনি, এক্ষুনি কিন্তু আপ টু ডেলিভারি পর্যন্ত থাকতে আসেনি, আসবে, আবারও আসবে। ডেলিভারির আগ পয়েন্টে দেখবে যে মায়ের সাথেও মিল হয়ে গেছে। হ্যাঁ, এটা পুরো ওই যে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 করে এরকম চ্যাপ্টার ওয়াইজ কিন্তু রেডি আছে কন্টেন্ট। বুঝতে পেরেছো? এখন আমার কাছে পুরো পরিষ্কার। ওই যতই আমাকে বলা হোক না কেন, যেদিন যাবো সুতপা সেদিন তোমার জানাবো। না, আমি আর কিছু জানতে চাই না, আমি সব অলরেডি বুঝতে পেরে গেছি। আমি আর কারোর কাছ থেকে কিছু জানতে চাই না, সব কিছু ভালো থাকুক, সব কিছু ভালো হোক। আমি শুধু এটুকুই বুঝতে পারছি এখন যে সব কিছু কন্টেন্ট নাম্বার 1, কন্টেন্ট নাম্বার 2, কন্টেন্ট নাম্বার 3, কন্টেন্ট নাম্বার 4, এরকম করে সব কিছু সাজানো আছে সেই পালানোর থেকে।
বুঝতে পেরেছো? তো সেই কারণের জন্য আমার আর কিছু জানার নেই। মা মেয়ের মধ্যে মিলন হবে, এটা বড্ড বেশি স্বাভাবিক, তাই না? এটা বড্ড স্বাভাবিক। সেখানে থার্ড পার্সন কাউকে জানাতেই হবে কোনো দরকার নেই, এটা নট নেসেসারি। আর আমার কাছে এখন আর জানার দরকারও নেই, প্রয়োজনও পড়বে না আর কোনো দিন। তো যেটা বলছিলাম যে তোমাদেরকে কিন্তু আমি সেই ভিডিওতেই বলেছিলাম যে মারু কিন্তু আপ টু ডেলিভারি পর্যন্ত থাকতে আসেনি, কারণ মারু ওইটুকু ঘরে থাকতে পারবে না। 1 নম্বর কথা। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে ও সবার সঙ্গে চলতে পারবে না, ঠিক আছে? ও জন্ম থেকেই একা থেকেছে, একা সব কিছু করেছে, একাই মা বাবার ভালোবাসা নিয়েছে, কারণ একটাই সন্তান, পুরো বাড়িতে ও একাই ছিল। সেই কারণের জন্য ও থাকতে পারবে না। বাচ্চা হয়ে যাওয়ার পরেও কিছুদিন হয়তো মানুষের সাহায্য দরকার হতে পারে, তারপরেও ও পারবে না একা সবার সঙ্গে থাকতে, এটা আমি জানি। শুধুমাত্র এটা যে সম্পর্ক ছিল বলে জানি তার জন্য না, এটা একটা ওই জানা হয়ে যায়, দেখতে দেখতে না জানা হয়ে যায়, বোঝা হয়ে যায়। তো এই কথাটা কিন্তু আমি জানা বোঝা থেকেই বলছি। তো তোমাদেরকে আমি বলেছিলাম, দেখো বলতে না বলতে একদিন পরেই সেই কথা মারুর মুখ থেকে কিন্তু বেরিয়ে গেল যে আমাদের যাওয়ার সময় হয়ে এসেছে। তার মানে এই যে সেই দিন যে প্রেগনেন্সিতে একা একা থাকতে পারছি না তার জন্য চলে আসলাম, এটা যে শুধুমাত্র একটা কন্টেন্ট ছিল, লাইনটাই কন্টেন্ট ছিল, সেটা আশা করছি তোমরা বুঝতেই পেরে গেছো। এর জন্যই এখন আমার কাছে পুরাই পরিষ্কার যে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে কন্টেন্ট একের পর এক সাজানো রয়েছে। তোমাদেরকে কি বলেছিলাম, মেলার সময়টা যাবে আর তারপরেই কিন্তু মারু তার জায়গা মতন আবার ফিরে আসবে। দেখো বলতে না বলতে গতকালকের ভিডিওতে কিন্তু মারু কি বলছিল যে আমাদের যাওয়ার কথা ছিল, যেহেতু ওর একটা কাজের অনেক বেশি চাপ পড়ে গেছে, খুব বেশি চাপ পড়ে গেছে, তার জন্য আজকে আর যাওয়া হলো না। বোঝাতে পারলাম? ওই কোনো প্রেগনেন্সিতে একা থাকতে পারছি না ওইটা কোনো কথাই না। এক তো এখানে একটা থাকার কারণ ছিল, ওর ওই 5 মাসে যা হয়, মানুষের কমেন্ট দেখছিলাম, আমি বলছি না ওর 5 মাস, পঞ্চামৃত টঞ্চামৃত এরকম শুনছিলাম, তো হয়তো সেই কারণের জন্য আসতে পারে, কারণ নতুন শাড়ি এনেছিল, এই কারণের জন্যই আর কি বলছি, মানুষের কমেন্ট দেখে বলছি, এটা আমার নিজের জানার কথা নয়, সেই কারণে আমি মানুষের কমেন্ট দেখে যে বলছি সেটা ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? তো এই শাড়ির ব্যাপারটা নিয়ে বলি, মারু বলছে যে তোমরা অনেকেই বলছো যে আমার শাড়ি আমার শাশুড়ি মা পরছে, তাতে কি আমাদের মধ্যে এত মিল, আমি শাশুড়ির শাড়ি পরি, শাশুড়ি মা আমার শাড়ি পরে, সো হোয়াট? সত্যি হোয়াট এ বিগ ডিল, কোনো ব্যাপারই না। শাশুড়ির শাড়ি আমি পরবো, আমার শাড়ি শাশুড়ি মা পরবে, এটা তো বিশাল মিলের একটা সিমটমস, তাই না? তো এটা নিয়ে আমারও কোনো বক্তব্য নেই, পড়তেই পারে, কোনো অসুবিধা নেই, এটা ভালো, সম্পর্ক ভালো। তাহলে এবার কিসের জন্য ভালো? যদি সত্যি সত্যি ভালো হয় তাহলে খুব ভালো, আর যদি পয়সা করির জন্য ভালো হয় তাহলে আরও ভালো। আচ্ছা আচ্ছা, মন্দির ভিডিও থেকে আমি এটা জানতে পারলাম যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়তো বলেছে যে আমাকে শ্বশুর শাশুড়ি মা হ্যাঁ শ্বশুরমশাই শাশুড়ি মা আগে ভালোবাসেনি, কারণ আমার ইনকাম আগে কম ছিল, এখন বেশি। কি যে কন্ট্রোভার্সি করে, ক্যা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বানেগা তু। আমার আগের ভিউজ দেখুক আর এখনের ভিউজ দেখুক, আমার আগে ইনকাম ছিল, এখন ইনকাম নাই, কি যে করে। তো যাই হোক, এই ছিল গতকালকের মারুর ভিডিও নিয়ে আমার করা সমালোচনা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রচুর ব্যস্ত গো, তারপরেও আমারও টাকা পয়সার প্রয়োজন, আমারও চ্যানেলটার দিকে তাকাতে হবে, তার সাথে সাথে তোমরা যে অপেক্ষা করে থাকো সব দিকই আমি দেখি, ঠিক আছে? যে আমাকে টাইমলি ভিডিও পৌঁছে দিতে হবে তোমাদের কাছে। আর অনেকেই বলছো, বিদিশা দিভাইও বলছো দোকান চালু হয়ে গেলে শুধু কন্ট্রোভার্সি পাবো কি? 100% চেষ্টা করব, 100% চেষ্টা করব, ঠিক আছে? তবে হ্যাঁ, এটা আমার না থাক, এখন আপাতত এইসব কথা থাক। চলো, এরপরে আবার ব্লগ ভিডিওটা এন্ড করতে হবে, এডিট করতে হবে, বুঝতে পেরেছো? কত চাপ আমার। আর এদিকে মারু বলে পারি না গো, পেরে উঠি না গো। হ্যাঁ, সব কিছু করে দেওয়ার জন্য লোক আছে, তারপরেও পেরে ওঠে না। সত্যি আলালের ঘরের দুলালি। চলো, টাটা।